জুলাই আগস্টে আন্দোলন আর সরকারের দমন পীড়নের বিরূপ প্রভাব পড়ে মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ওপর। ব্যবসায় ক্ষতির শিকার হন অনেক নারী। তবে এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। ছোট পরিসরে হলেও নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজন হচ্ছে মেলার। রাজধানীর লালমাটিয়ায় শান্তিবাড়িতে চলছে এমনই উদ্যোগ শারদ মেলা, যেখানে স্থান পেয়েছে নারীদের পোশাক, গৃহসজ্জার নানা অনুষঙ্গ। রঙিন সুতোর বুননে এক একটি শাড়ি কিংবা থ্রি-পিস হয়ে উঠেছে অনন্য। কড়ির তৈরি গয়না এনেছে ভিন্ন আবহ। দেশীয় ঢঙের ফ্যাশন যাদের পছন্দ তাদের আনাগোনাই বেশি এখানে। নারীর জন্য সংস্থা শান্তিবাড়িতে চলছে এই শারদ মেলা। আয়োজন খুব বড় পরিসরে নয়, এজন্য নিজেদের পণ্যে বাড়তি মনোযোগ দিতে পারেন উদ্যোক্তারা, আর ক্রেতারাও কেনাকাটা করেন স্বাচ্ছন্দ্যে। এখানে আসলে ঐতিহ্যবাহী জিনিসগুলো আসলে অনেক বেশি খুঁজে পাওয়া যায়, আর বাঙালিরা তো আসলে এইসব খোঁজেই সবসময় থাকে। অংশগ্রহণকারীরা এই মেলাকে শুধু পণ্যের প্রসার নয়, যোগাযোগের ক্ষেত্র তৈরির জন্য বেছে নিচ্ছেন। জানান, ক্রেতাদের পণ্য পছন্দ হলে পরে অনলাইনেও অর্ডারের সুযোগ রাখছেন তারা। সেলের অবস্থা খুবই খারাপ, তারপর আমাদের ভালো লাগছে কারণ পরিবেশটা নারীকুল বলতে হবে। আমরা একজনের সাথে একজনের গল্প করছি, শেয়ার করছি, আড্ডা দিচ্ছি, গান শুনছি, গান করছি। এটা আমার জন্য খুবই পারফেক্ট হয়েছে। শান্তিবাড়ির পরিবেশটা খুবই স্মুথ একটা পরিবেশ, যেখানে আসলে আমরা খুব কমফোর্টেবলি ফ্রিভাবে কাজ করতে পারছি। মেলার উদ্যোক্তারা জানান, নারীদের জন্য একান্ত একটি পরিসর তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছেন তারা, পাচ্ছেন সফলতাও। পেশাগত উন্নয়ন নিয়ে কাজ করি, যারা এন্টারপ্রেনার তাদেরকে নিয়ে আমরা কাজ করি, মেয়েদের আর্টিস্টিক সত্তাটা নিয়ে আমরা কাজ করি। তো এই যে সব কিছু একটা মেয়ের পরিপূর্ণ বিকাশের জন্য আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা কাজ করি। মূলত নারীর মানসিক স্বাস্থ্য আইনি সেবার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে শান্তিবাড়ি। আর ছুটির দিনে থাকে ছবি প্রদর্শনী, মেলার মতো নানা আয়োজন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।